নমস্কার। ভবিষ্যতে শিক্ষক হওয়ার জন্যে যারা টিআরবিটির ট্যাট পরীক্ষায় বসতে চান তাদের জন্য আমাদের এই ট্যাট টিউটোরিয়াল উপস্থাপনা। আমরা আমাদের এই ক্লাসগুলিতে টিআরবিটির সিলেবাস অনুযায়ী একটি একটি করে বিষয় ধরে বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনার পর আমরা সম্ভাব্য প্রশ্ন নিয়েও কিছু কথা বলবো। আশা করি ভবিষ্যৎ শিক্ষকদের জন্য আমাদের এই প্রয়াস অনেক সুবিধাজনক হবে। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, শিশুর বিকাশ এবং শিক্ষা। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ক্লাসগুলিকে কয়েকটি পার্টে ভাগ করব। তো আমাদের আজকের যে বিষয় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, শিশুর বিকাশ এবং শিক্ষা, তার উপর আজকের যে আলোচনা হবে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলায় বৃদ্ধি এবং বিকাশ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বৃদ্ধি এবং বিকাশ। এই যে বিষয়টা তার কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, এবং কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, বিষয়বস্তু সম্পর্কে যদি আমাদের ধারণা ক্লিয়ার থাকে, তাহলে যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলির উত্তর আমরা অবশ্যই করতে পারব। এখানে একটা কথা বলে রাখি, ট্যাট এমন একটা পরীক্ষা যে আমি নির্দিষ্ট 25টা প্রশ্ন 50টা প্রশ্ন পড়ে হুবহু কমন পড়বে এই আশা কিন্তু করাটা ঠিক হবে না। তাই আমাদেরকে জোর দিতে হবে বিষয়বস্তুর উপর। বিষয়বস্তুর উপর ধারণা যদি আমাদের পরিষ্কার থাকে, তাহলে প্রশ্ন যেভাবেই করুক না কেন তার উত্তর আমরা করতে সক্ষম হব। তো চলুন শুরু করছি আমাদের আজকের ক্লাস, বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথমে আমাদেরকে জানতে হবে বৃদ্ধি বা গ্রোথ কি। বৃদ্ধি বলতে অপরিণত অবস্থা থেকে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের বৃদ্ধি ঘটে, যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয়, সেটাই হলো বৃদ্ধি। যেমন একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই নবজাতকের ওজন 5 থেকে 8 পাউন্ড হয় এবং তার যে দৈর্ঘ্য সেটা 17 থেকে 20 ইঞ্চি হয়ে থাকে। কিন্তু এই শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দৈর্ঘ্য বাড়তে থাকে, তার ওজনও বাড়তে থাকে। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি ও ওজন বৃদ্ধি, অর্থাৎ পরিমাণগত বৃদ্ধি, তাই হলো গ্রোথ বা বৃদ্ধি। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। পরিষ্কার যদি না হয়ে থাকে আমি আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করছি। একটি শিশু যখন জন্মগ্রহণ করে একদম ছোট্ট আকৃতির হয়, তাই না? তার ছোট ছোট আঙ্গুল, এইটুকুন ওইটুকুন আঙ্গুল, তার সমস্ত বডিটাই খুব ছোট্ট হয়। এবার যত দিন যাবে সে বড় হতে থাকবে। সে 1 বছর বয়সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে, একটু যখন বড় হবে সে হাঁটতে চেষ্টা করবে, এবং যতই সে বড় হতে থাকবে তার দেহের ওজন বৃদ্ধি পাবে, তার আকৃতি বৃদ্ধি পাবে। এই যে পরিবর্তন, তার বড় হয়ে ওঠা, তার ওজনে বৃদ্ধি পাওয়া, তার এইটুকুন ওইটুকুন আঙ্গুলগুলো একটু বড় আঙ্গুলে পরিণত হয়, এই যে দৈর্ঘ্যে বড় হওয়া, এটাকে আমরা বলি বৃদ্ধি বা গ্রোথ। আমি এখানে ছবির সাহায্য নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে একটা মানব শিশুর বিভিন্ন পর্যায়ে দেখানো হয়েছে। যখন শিশুটা জাস্ট সদ্য জন্মগ্রহণ করলো তখন সে খুব ছোট থাকে, আকৃতিতে খুব ছোট থাকে, সে হাঁটতে পারে না। এবার ধীরে ধীরে যখন সে বড় হতে থাকে তার দেহের আকৃতিও বড় হয়, সে হাঁটতে পারে, হ্যাঁ,
এইভাবে যত দিন যাবে সে পূর্ণতা প্রাপ্তি হবে, তার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার দেহের বৃদ্ধি ঘটবে। এই যে পরিবর্তন যা পরিমাপযোগ্য তাকে আমরা বলবো বৃদ্ধি বা গ্রোথ। তাহলে বিকাশ কি? বিকাশ, যাকে আমরা ইংরেজিতে বলবো ডেভেলপমেন্ট, বিকাশ হচ্ছে শিশুর গুণগত পরিবর্তন যা ধারাবাহিকভাবে চলতে থাকে এবং আচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। বৃদ্ধি বা গ্রোথ কিন্তু কোনো গুণগত পরিবর্তন ছিল না, সেটা ছিল পরিমাণগত পরিবর্তন। সে ছোট ছিল, সে বড় হয়েছে। কিন্তু বিকাশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে কিছু গুণের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো, তার কিছু ক্ষমতা বৃদ্ধির যে ব্যাপার সেটা আমরা লক্ষ্য করতে পারবো। এই যে তার গুণগত পরিবর্তন, সেটাকে আমরা বলবো বিকাশ। বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে বোঝানোর জন্য আমি আরো দুই একটি কথা বলছি। শিশু দীর্ঘদিন যাবৎ ক্রমান্বয়ে শুধু দৈর্ঘ্যে এবং ওজনে বাড়ে না, সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গ কিছু ক্ষমতাও অর্জন করে। যে ছোট হাতটি দিয়ে একাকী দোলনায় খেলতো ছোট্টবেলায়, একদম যখন ছোট সে দোলনায় খেলতো, সে হাত দিয়ে সে কিন্তু তেমন কোনো কাজ করতে পারতো না। কিন্তু তার বয়স যখন 5 বছর হয়ে গেল, সে হাত দিয়ে কিন্তু সে একটু একটু করে লিখতে শিখে গেছে। সে ABCD লিখতে চেষ্টা করছে বা লিখতে পারছে। আবার সে যখন আরো বড় হলো, যখন 15 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু সে সেই হাত দিয়েই সে ক্রিকেট খেলতে পারবে, সে বাউন্ডারি মারবে, সে ছক্কা মারবে। যে হাত ছোট্টবেলায় কোনো কাজ করতে পারতো না, সেই হাত তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষমতা অর্জন করলো। সে লিখতে পারলো, সে ঢিল ছুটতে পারলো, সে ক্রিকেট খেলতে পারলো। এসব কিছু সে শিখে গেল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। তো আমরা নিশ্চয়ই বলতে পারি তার যে হাত, যেটা ছোট্টবেলায় কোনো ক্ষমতার অধিকারী ছিল না, সে কিন্তু যখন বড় হলো তার সেই হাতের অনেক ক্ষমতা অর্জন সে করতে পারল। তার মানে হাতটি শুধু দৈর্ঘ্যেই বড় হয়নি, তার গুণগত মানেরও পরিবর্তন হয়েছে। 3 মাস বয়সে ওই হাত দিয়ে সে যা করতে পারতো না, এখন তা করতে পারছে। এটি হচ্ছে গুণগত পরিবর্তন, যাকে আমরা বলবো বিকাশ বা ডেভেলপমেন্ট। নিশ্চয়ই এতক্ষণে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে কি গুণগত পরিবর্তন। দেহ শুধু দৈর্ঘ্য, প্রস্থ, ওজনে বাড়লে তা হবে বৃদ্ধি বা গ্রোথ, কিন্তু তার সাথে প্রতিটি অঙ্গের যে কার্যাবলী তা যদি সে সুষ্ঠুভাবে করতে পারে, তখন আমরা বলবো তার বিকাশ হয়েছে বা ডেভেলপমেন্ট হয়েছে। দেখুন, বৃদ্ধি আর বিকাশ একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। বৃদ্ধি একাকী চলতে পারে, বৃদ্ধি একটি প্রাকৃতিক ঘটনা। একটা শিশু যখন ছোট থাকবে, হ্যাঁ, সে আস্তে আস্তে নিজে থেকেই বড় হবে, তার ওজনে বৃদ্ধি পাবে, সেটা কিন্তু প্রাকৃতিকভাবে হয়। কিন্তু বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধি লুকিয়ে আছে। একটা শিশুর বৃদ্ধি হলো না, তাহলে বিকাশ কিন্তু সঠিকভাবে হবে না। তার বৃদ্ধিও হতে হবে এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কিছু ক্ষমতা বাড়তে হবে, তখনই আমরা বলবো তার প্রকৃত বিকাশ হয়েছে। তাহলে বৃদ্ধি সম্পর্কে আরো খুঁটিনাটি বিষয় আমরা কিছু জেনে নিই। বৃদ্ধি বলতে দৈহিক আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়। তাই তো বললাম এতক্ষণ। অর্থাৎ ছোট্ট ছিল শিশুটি, তার আঙ্গুল এইটুকুন ছিল, আঙ্গুলটা বড় হয়েছে যখন সে তার বয়স বাড়লো। তো এই যে পরিবর্তন, সেটাকে আমরা বলি কি বৃদ্ধি বা গ্রোথ। নেক্সট যে পয়েন্টটি বলতে হয় সেটা হচ্ছে বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন। পরিমাণগত পরিবর্তন মানে তার কি পরিমাণ সে বড় হলো, কি পরিমাণ তার ওজন বেড়েছে, সেই যে পরিমাণ, সেই যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা বলবো বৃদ্ধি। নেক্সট যে পয়েন্টে আসছে, নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জীবনে বৃদ্ধি সাধিত হয়। কি তাই তো? আমরা ছোট্টবেলা থেকে 15 বছর, 16 বছর
বড় জোর 20 বছর, 20 বছর বয়স পর্যন্ত আমাদের উচ্চতা বৃদ্ধি হয়, তারপরে কি হয়? নিশ্চয়ই হয় না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের ওজন বৃদ্ধি পায়, আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, হ্যাঁ, দৈর্ঘ্যের উচ্চতা বৃদ্ধি পায়। এটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তারপরে কিন্তু আর বৃদ্ধি হয় না। তাই আমরা অবশ্যই বলতে পারি মানব শিশুর ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি ঘটে। বৃদ্ধির গতি অবশ্যই ঊর্ধ্বমুখী হবে, ঠিক আছে না? নিশ্চয়ই বৃদ্ধি কখনো নিম্নমুখী হতে পারে না। একটি শিশু 3 ফুট তার দৈর্ঘ্য হলো, সে দৈর্ঘ্য কখনো আবার কমে 2 ফুট হতে পারবে না। হ্যাঁ, তার গতি সবসময় কি হয়? আপওয়ার্ড। তার গতি সবসময় ঊর্ধ্বমুখী হবে। বৃদ্ধির ক্ষেত্রে পরিপক্কতা ও শিখন গুরুত্বপূর্ণ নয়। আমি আগেই বলছি, একটি শিশু ছোট্ট অবস্থা থেকে যখন বড় হবে, সেটা প্রাকৃতিকভাবে হবে। তার আয়তন বৃদ্ধি পাবে, তার উচ্চতা বৃদ্ধি পাবে, তার তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার সাথে তার যে ম্যাচুরিটি, তার যে শিক্ষণ, তার যে শেখার ক্ষমতা, সেটা কিন্তু সম্পর্কযুক্ত নয়। বৃদ্ধি এককভাবেই চলতে পারে, এটি প্রাকৃতিক নিয়মই ঘটে। ব্যক্তির ও সামাজিক অভিযোজনের সাথে বৃদ্ধি সরাসরি সম্পর্কিত নয়। একটি শিশু ছোট থেকে বড় হলো, বড় হলেই যে সে সমাজের সাথে খাপ খেয়ে চলতে পারবে সেটা কিন্তু নয়। খাপ খেয়ে চলতে গেলে তার বৃদ্ধির সাথে সাথে তার বিকাশও ঘটতে হবে। শুধু বৃদ্ধি হলেই যে সে সমাজের পরিবেশে নিজেকে খাপ খেয়ে নিতে পারবে, সেটা হবে না। ব্যক্তির সামাজিক অভিযোজনের সাথে বৃদ্ধি সরাসরি সম্পর্কিত নয়, এই কথাটা সত্যি। বৃদ্ধি কেবল শারীরিক দিক নিয়েই আবর্তিত হয়। নিশ্চয়ই বোঝা গেছে। বৃদ্ধি, শুধু বৃদ্ধি বা গ্রোথ বলতে আমরা তার যে শারীরিক আকার আকৃতির পরিবর্তন, সেটাকেই আমরা বলবো। অন্য কোনো বিষয় তার সাথে সম্পর্কিত থাকবে না। তাহলে এবার আসি বিকাশ সম্পর্কে। বৃদ্ধি যা থাকবে, বৃদ্ধির যে ব্যাপার স্যাপারগুলো বিকাশের মধ্যে সেটা ইনক্লুডেড থাকবে। পাশাপাশি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের কিছু ক্ষমতা অর্জন, সেটাও হতে হবে, এবং সেটা দুটো মিলেই একসাথে হবে বিকাশ। বিকাশ বলতে বোঝায় দৈহিক আকার ও আয়তনের পরিবর্তন এবং আচরণ, দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তন। যেটা বললাম, একটা শিশু তার হাত ছোট ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হলো, কিন্তু সেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের যে বিভিন্ন কাজ করার ক্ষমতা, লিখতে পারা, ঢিল ছুটতে পারা, ক্রিকেট খেলতে পারা, এই সমস্ত বিষয়বস্তুর যে ক্ষমতা অর্জন, সেই অর্জনটা সঙ্গে নিয়েই হবে তার বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশ হলো গুণগত পরিবর্তন, বুঝাই গেল। তার কোয়ালিটির ইমপ্রুভমেন্ট অবশ্যই হতে হবে। যদি হয় তখনই আমরা বলবো সেটা বিকাশ হয়েছে বা ডেভেলপমেন্ট হয়েছে। বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বিকাশ কিন্তু বৃদ্ধির মতো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। তার ডেভেলপমেন্ট সারা জীবন চলতে থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যতদিন বাঁচি ততদিন শিখি। অর্থাৎ যতদিন বাঁচব ততদিনই আমাদের বিকাশ ঘটতে থাকবে। বৃদ্ধ বয়সেও অনেক কিছু শেখা হয়। কোনো একটা বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি নতুন ভাবে, তখন আমরা কি তাকে বিকাশ বলবো না? নিশ্চয়ই বিকাশ বলবো। বিকাশ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা নেই, সারা জীবন এটা একটা চলমান প্রক্রিয়া। তো বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। নিশ্চয়ই বোঝা গেল বিষয়। বিকাশের গতি জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী হয়। হ্যাঁ, এখানে একটা কথা, যে বৃদ্ধি সবসময় ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু বিকাশ কিন্তু সবসময় একই রকম গতিতে চলে না। জীবনের শুরুতে তার গতি হয় ঊর্ধ্বমুখী। অর্থাৎ একটা শিশু কোনো একটা বিষয়, নতুন একটা বিষয় যখন শেখে, সে যত তাড়াতাড়ি শিখতে পারবে,
বয়স্ক অবস্থাতে, বৃদ্ধ বয়সে কিন্তু সেটা আমরা তত তাড়াতাড়ি শিখতে পারবো না। তো একটা শিশুর ক্ষেত্রে শেখার ক্ষমতা একজন বয়স্ক বা পূর্ণ বয়স্ক মানুষের চাইতে অনেক বেশি থাকে। মধ্য বয়সে সেটা হয় মন্থর এবং বৃদ্ধ বয়সে সেটা হয় নিম্নমুখী। তো বৃদ্ধ বয়সে কোনো একটা নতুন বিষয় শেখাটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়। তাই আমরা বলতে পারি বিকাশের গতি জীবনের শুরুতে হয় ঊর্ধ্বমুখী, মধ্য বয়সে হয় মন্থর, একটু ধীরলয়ে চলে, এবং বৃদ্ধ বয়সে সেটা অবশ্যই ডাউনওয়ার্ডস, নিম্নমুখী। বোঝা গেল? বিকাশের ক্ষেত্রে পরিপক্কতা ও শিখন অপরিহার্য। ম্যাচুরিটি যদি না আসে তাহলে বিকাশ সঠিকভাবে হবে না। তার শিখন ক্ষমতা যদি না থাকে তখন কিন্তু তার বিকাশ সঠিকভাবে হবে না। তাই বিকাশের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার পরিপক্কতা ও শিখন একটি অপরিহার্য বিষয়। বিকাশ ব্যাহত হলে ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন বাধাগ্রস্ত হয়। অর্থাৎ ডেভেলপমেন্ট যদি সঠিকভাবে না হয়, বিকাশ যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু সে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবে না। তার সামাজিক যে অভিযোজনগত ডেভেলপমেন্ট হওয়ার কথা, বিকাশ যদি না হয়, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তারপরের যে পয়েন্ট, বিকাশ মানব জীবনের বিভিন্ন দিক, যেমন শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত বিভিন্ন দিক নিয়ে আবর্তিত। অর্থাৎ বিকাশ বৃদ্ধি যেমন শুধু শারীরিক ডেভেলপমেন্ট, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই সমস্ত বিষয় তার আকৃতিগত বিষয়ের উপর নির্ভরশীল, ওজন বৃদ্ধির সাথে নির্ভরশীল, কিন্তু বিকাশ কিন্তু অনেকগুলি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তার শারীরিক উন্নতি হতে হবে, তার মানসিক উন্নতি হতে হবে, তার সামাজিক খাপ খেয়ে চলার ক্ষমতা অর্জন করতে হবে, তার প্রাক্ষোভিক, তার আবেগ ডেভেলপড হতে হবে, তার ভাষাগত বিভিন্ন দিক, তার উন্নতি হতে হবে। এই সবগুলি যদি উন্নতি হয়, সবগুলি ডেভেলপমেন্ট হওয়ার নামই হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে নিশ্চয়ই বৃদ্ধি কি বা বিকাশ কি, বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা বিভিন্ন বইয়ে দেখেছি বিষয়টিকে এত বেশি বিস্তারিত লিখতে চায়, এত বেশি উদাহরণ দিতে চায় যে আসল কথাগুলি আমরা গুলিয়ে ফেলি। তাই আমাদের ক্লাসগুলিতে চেষ্টা থাকবে যে খুব অল্প কথায় টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করব এবং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করব। তাহলে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই আছে, তাই না? গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট কি, এতক্ষণ যা বলছি সেটা কি আমরা আবার একটু সংযোজিত করে নিচ্ছি। বৃদ্ধি বলতে দৈহিক আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়, যেটা আগে বলেছি। আর বিকাশ হলো দৈহিক আকার ও আয়তনের পরিবর্তন তো হবেই, সঙ্গে তার আচরণ, দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তন ও হতে হবে। যদি হয় তবেই হবে বিকাশ বা ডেভেলপমেন্ট। বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন, যেখানে বিকাশ হলো গুণগত পরিবর্তন। নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি ঘটে, কিন্তু বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। যতদিন বাঁচবো ততদিনই আমাদের বিকাশ প্রক্রিয়া চলতে থাকবে। হ্যাঁ, তবে বৃদ্ধির গতি সবসময় ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু বিকাশের গতি জীবনের শুরুতে থাকবে ঊর্ধ্বমুখী, মধ্য বয়সে সেটা হবে মন্থর, এবং বৃদ্ধ বয়সে সেটা হবে নিম্নমুখী। বৃদ্ধির ক্ষেত্রে পরিপক্কতা ও শিখন গুরুত্বপূর্ণ নয়, যেটা আগেই বলেছি। এটি একটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেটা ঘটতে থাকবে, কিন্তু বিকাশ, তার ক্ষেত্রে পরিপক্কতা ও শিখন অপরিহার্য বিষয়। পরিপক্কতা এবং শিখন ক্ষমতা যদি না থাকে তাহলে তার বিকাশ ঘটবে না। ব্যক্তির ও সামাজিক অভিযোজনের সাথে বৃদ্ধি সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু বিকাশ ব্যাহত যদি হয় তাহলে ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন বাধাগ্রস্ত হবে। বৃদ্ধি কেবল শারীরিক দিক দিয়েই আবর্তিত, কিন্তু বিকাশ মানব জীবনের বিভিন্ন দিক, যেমন শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক, ভাষাগত, এই সমস্ত বিষয় নিয়ে
বিকাশ সংঘটিত হয়। তাহলে বৃদ্ধি এবং বিকাশ এই যে বিষয়, যেটা আমাদের টিআরবিটি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ পার্ট, নিশ্চয়ই আমরা এতক্ষণে বুঝে গেছি কেমন প্রশ্ন আসতে পারে। আমরা এখানে দু একটি প্রশ্নের নমুনা উল্লেখ করব। বৃদ্ধি বলতে কি বোঝায়? অপশন 1, ভালোভাবে কথা বলা। অপশন 2, কল্পনা করতে পারা। অপশন 3, কোনো কিছুকে মনে রাখতে পারা। অপশন 4, উচ্চতায় বৃদ্ধি। নিশ্চয়ই আপনারা এতক্ষণ যে আলোচনা হয়েছে তার থেকে তার উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন। আমি 4.5 সেকেন্ড সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আপনারা যদি উত্তরগুলি বলতে পারেন তাহলে ভিডিওটাকে থামিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা উত্তরটা করবেন। 4.5 সেকেন্ড শেষ। তাহলে উত্তর কি হবে? উচ্চতায় বৃদ্ধি। অ্যাকচুয়ালি কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, প্রশ্ন যেভাবেই করুক, প্রশ্ন কিভাবে করবে সেটা তো বলা মুশকিল, তাই না? কিন্তু আমাদের বিষয়বস্তু সম্পর্কে ধারণাটা যদি স্পষ্ট হয়, প্রশ্ন যেভাবেই করুক না কেন উত্তর আমরা অবশ্যই করতে পারব। এরপরের প্রশ্ন, কোনটি বিকাশ? অপশন এ, লিখতে পারা। অপশন বি, আয়তনে বৃদ্ধি। অপশন সি, ওজনে বৃদ্ধি। অপশন ডি, উচ্চতায় বৃদ্ধি। সময় শুরু এখন। উত্তর হবে লিখতে পারা। লিখতে পারাটা হচ্ছে একটি ক্ষমতা অর্জন। বৃদ্ধি হলেই যে লিখতে পারবে এমন কোনো কথা নেই। তার বিকাশ যদি ঘটে তবেই সে লিখতে পারবে। তার জন্য তাকে অনেক প্র্যাকটিস করতে হবে, তাই না? তাই লিখতে পারাটাই হচ্ছে এইখানে যে 4টি অপশন দেওয়া আছে সেই অপশনগুলির মধ্যে কারেক্ট অ্যান্সার। এরপরের প্রশ্ন, বৃদ্ধি কতদিন চলতে পারে? মৃত্যু পর্যন্ত। অপশন বি, বার্ধক্যের আগে পর্যন্ত। অপশন সি, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। অপশন ডি, সবকটি। বলুন দেখি কোনটা আনসার হবে। ইউর টাইম স্টার্টস নাও। নিশ্চয়ই যারা এতক্ষণে বলেছেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি হয়, সেটাই হবে কারেক্ট আনসার। বৃদ্ধি বলতে বোঝায় 1, মানসিক পরিবর্তনকে। 2, নৈতিক পরিবর্তনকে। 3, দৈহিক পরিবর্তনকে। 4, সবকটি। ইউর টাইম স্টার্ট নাও। যারা বলেছেন দৈহিক পরিবর্তনকে বৃদ্ধি বোঝায় তাদের উত্তর সঠিক। বৃদ্ধি পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, ক এবং খ দুটি, ক এবং খ এর মধ্যে কোনটিই নয়। ইউর টাইম স্টার্ট। উত্তর হবে বৃদ্ধি পরিমাপযোগ্য। এর পরের প্রশ্ন, বিকাশ পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, ক ও খ দুটি, ক এবং খ এর মধ্যে কোনটিই নয়। টাইম স্টার্ট। যারা বলেছেন পর্যবেক্ষণযোগ্য তাদের আনসার কারেক্ট। এরপরের প্রশ্ন, বিকাশ অপশন এ গতিশীল প্রক্রিয়া। অপশন বি জীবনব্যাপী প্রক্রিয়া। অপশন সি ক ও খ দুটি। অপশন ডি ক এবং খ এর মধ্যে কোনটিই নয়। ইউর টাইম স্টার্ট নাও। ঠিক বলেছেন, উত্তর হবে ক
এবং খ দুটি। অর্থাৎ বিকাশ হচ্ছে গতিশীল প্রক্রিয়া এবং সেটা জীবনব্যাপী চলতে থাকে, জীবনব্যাপী প্রক্রিয়া, তাই না? যতদিন বাঁচবো ততদিন আমাদের বিকাশ সংঘটিত হবে। তো কেমন লাগলো আজকের বিষয়বস্তু, বৃদ্ধি এবং বিকাশ? আমার তো মনে হয় আমরা খুব অল্প সময়ে একটা বিষয় একদম ভালোভাবে বুঝতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক অবশ্যই আমরা আশা করতে পারি। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে বাজিয়ে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনারা যাতে দেখতে পারেন। আর শুধু নিজে সাবস্ক্রাইব করে বসে থাকলেই চলবে না, প্রচার করতে হবে বন্ধুদের মাঝে। কারণ আমরা চাই সবাই ঘরে বসে বিনামূল্যে আমাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার লাভ গ্রহণ করুক। টিআরবিটির সিলেবাস থেকেই অন্য কোনো বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আমরা দেখা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।